এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। তা আমি সাংবাদিক ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ওরা মিডিয়া কিন্তু প্রচুর মিথ্যা কথা, আমি ম্যাক্সিমামই এটা কিন্তু প্রতিউত্তর আপনারা দিতে পারেন, আপনারা দিচ্ছেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে আপনারা দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদের আরও সোচ্চার হতে হবে, আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে যাচ্ছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আরও বেশি প্রচার করেন এটা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, সবার জন্য ভালো। আপনারা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আপনারা বজায় রাখবেন। সত্যি কথা যে সীমান্ত হত্যা কিন্তু শূন্যের কোঠা আসছে না। এই পরপর যে দুইটা হয়েছে এটা খাসিয়াদের সমস্যা, এটা কিন্তু খাসিয়া পড়লে তো ওখানে একটু সমস্যা রয়ে গেছে। এই পারও খাসিয়া আছে, ওই পারও খাসিয়া আছে, এবং এই খাসিয়ার অনেক সময় এই পার থেকে ওপারে ক্রস করে যায়, এবং নিজেদের ভিতরে একটা শত্রুতা আছে, ওইটা অনেক সময় তারা উদ্ধার করে। তারা সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে, বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বাত্মক এখানে যে লাস্ট যে দুইটা হত্যা হয়েছে এই দুইটা কিন্তু বিএসএফের মাধ্যমে না, এটা হয়েছে লোকালদের মাধ্যমে, মানে নিজেদের ভিতরে দুই গ্রুপের অন্তকন্দ এই দুইটা ছিল। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। ওই ধরনের কোনো কিন্তু উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির ভিতরে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এখন যেমন ধরনের একটা পতাকা বৈঠক যদি এখন করতে হয়, মিয়ানমার সরকারের সাথে আমাদের কিন্তু পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নাই, যেহেতু তারা এই পারে আসতে পারে না। এবং আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে, বাট তাদের সাথে তো আবার ওই ধরনের বৈঠকও তো করা একটু ডিফিকাল্ট। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই, কোনো শঙ্কারই কোনো কারণ নেই। আপনারা সবাই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা মানে জায়গা আমাদের করতে, নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এগুলোর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে, এবং হয়তো অচিরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।